দেশলাইওয়ালা ছোট মেয়ে। বছরের শেষ সন্ধ্যাটি তুষার আর ঝলমলে শীতলতায় মোড়ানো ছিল। মানুষ উষ্ণ কোট পরে তাড়াহুড়ো করে হাঁটছিল। তাদের জুতোর তুষার চাপা শব্দ নরমভাবে ভেসে আসছিল। শিশুরা হাসতে হাসতে তুষার তুলে আকাশে ছুঁড়ে দিচ্ছিল। তবুও সেই আলো ঝলমল রাস্তায় এক কোণে জমে থাকা ঠান্ডা ছায়া ছিল। সেই নির্জন কোণায় একটি ছোট মেয়ে কাঁপছিল, যেন ভঙ্গুর একটি পাতার মতো। তার জামাটি ছিল পাতলা আর ছেঁড়া, যার ফাঁক দিয়ে শীতের বাতাস ঢুকে যাচ্ছিল। তার খোলা চুলে আস্তে আস্তে তুষার জমে উঠছিল। একটি ছোট হাতে সে ধরেছিল একটি দেশলাইয়ের বাক্স, রাতটা কাটানোর তার একমাত্র আশা। তার চটিগুলো ছিল খুব বড়, হাঁটতে গেলেই পা থেকে খুলে পড়ছিল। একটি ঘোড়ার গাড়ি দ্রুত চলে গেলে ভয়ে সে সরে দাঁড়ায়, আর একটি চটি তুষারে হারিয়ে যায়। অন্য চটিটি দৌড়ে পালানো এক দুষ্টু ছেলেটি কেড়ে নেয়। এবার মেয়েটি খালি পায়ে হাঁটছিল, বরফ ঠান্ডা মাটি তার পায়ে ব্যথা দিচ্ছিল। দুটি পাথরের বাড়ির মাঝের সরু ফাঁকটিতে সে আশ্রয় নিল। দেশলাইয়ের বাক্সটি পাশে রেখে সে নিজের পাতলা হাত দুটো জড়িয়ে ধরল উষ্ণতার জন্য। মানুষ তার কাঁপতে থাকা ছোট শরীরটি না দেখেই পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তাদের উষ্ণ হাসির প্রতিধ্বনি দূর থেকে ভেসে আসলেও তা কখনোই তার বসে থাকা ঠান্ডা ছায়ায় পৌঁছায়নি। সে ভাবল ঘরে ফিরবে, কিন্তু ভয় তার হৃদয়কে বরফের মতো শক্ত করে ধরল। সে একটি দেশলাইও বিক্রি করতে পারেনি, একটিও না। আর জানো, তার বাবা রাগ করবে। তার উপর তাদের বাড়িও রাস্তার মতোই ঠান্ডা, কোনো সান্ত্বনা নেই সেখানে। তাই সে বাইরে রইল, আশা করল রাত তাকে একটু হলেও দয়া করবে। তার আঙুলগুলো জমে শক্ত হয়ে গিয়েছিল, তাই সে কাঁপতে থাকা হাতে একটি দেশলাই জ্বালাল। কমলা রঙের একটি ছোট শিখা অন্ধকারে উষ্ণ ফুলের মতো ফুটে উঠল। সেই আলোয় সে দেখল লাল গরম লোহার উনুন, যা একটি আরামদায়ক ঘর ভরে উষ্ণতা দিচ্ছে। কিন্তু শিখা নিভে যেতেই উনুনটি ঠান্ডা রাতের অন্ধকারে মিলিয়ে গেল। উষ্ণতার আশায় সে আরেকটি দেশলাই ধরাল। তার সামনে দেয়ালটি কাঁচের মতো স্বচ্ছ হয়ে উঠল। একটি সমৃদ্ধ ভোজ দেখা দিল, উজ্জ্বল থালায় ধীরে ধীরে ধোঁয়া ওঠা ভাজা হাঁস। কিন্তু শিখাটি কেঁপে নিভে যেতেই ভোজটি স্বপ্নের মতো মিলিয়ে গেল। সে তৃতীয় দেশলাই জ্বালাল, আর নরম আলো তাকে ঘিরে ঘুরে বেড়াল। একটি উঁচু বড়দিনের গাছ দেখা দিল, মোমবাতি আর ছোট তারা দিয়ে ঝলমল করছে। তার রঙগুলো শীতের বাতাসে নাচতে থাকা রত্নের মতো জ্বলজ্বল করছিল। কিন্তু শিখা নিভে যেতেই আবার অন্ধকার ফিরে এল। সে আকাশের দিকে তাকিয়ে দেখল একটি উজ্জ্বল তারা আকাশ চিরে নেমে যাচ্ছে। এর পেছনে রূপালী রেখা ছিল, যেন রাতের চোখ থেকে গড়িয়ে পড়া একটি অশ্রু। তার মনে পড়ল দাদির কথা, ঝরে পড়া তারা মানে একটি আত্মা স্বর্গে উঠেছে। তার হৃদয়ে নীরব এক বেদনা ভাসল, উষ্ণ আর বিষাদময় অনুভূতি একসঙ্গে। একটু উষ্ণতা পাওয়ার আশায় সে আবার একটি দেশলাই ধরাল। সোনালি আলোয় তার সামনে দাঁড়াল প্রিয় দাদি, সকালবেলার রোদের মতো কোমল। দাদির চোখ দুইটি স্নেহে ভরা, যা মেয়েটিকে নরম কম্বলের মতো জড়িয়ে ধরল। মেয়েটি কাঁপতে থাকা হাতে এগিয়ে গেল, ভয় হচ্ছিল দাদি হারিয়ে যাবেন। দাদি, দয়া করে আমাকে ফেলে যেও না, সে মৃদু স্বরে বলল। কিন্তু প্রতিবার শিখা নিভে গেলে দাদি সকালবেলার কুয়াশার মতো মিলিয়ে যেতেন। হতাশায় মেয়েটি আরেকটি দেশলাই ধরাল, দাদিকে ধরে রাখার জন্য। তার হৃদয় দ্রুত ধুকপুক করছিল, ভয়, আশা আর আকাঙ্ক্ষা মিলেমিশে। কাঁপতে থাকা আঙুলে সে বাক্সে থাকা সব দেশলাই একত্র করল। সে একসঙ্গে সবগুলো জ্বালাল, আর শিখাগুলো সূর্যোদয়ের মতো উজ্জ্বল হয়ে উঠল।
সাদা উষ্ণ আলো চারপাশে ছড়িয়ে পড়ল। দাদি স্পষ্ট আর দীপ্তিময় ভঙ্গিতে দাঁড়ালেন, দুহাত বাড়িয়ে। মেয়েটি এগিয়ে গিয়ে দাদির বুকে পড়ে গেল। উষ্ণতা তার শরীরে ঢুকে পড়ল, যেন বসন্তের রোদ শীতের শেষ বরফ গলিয়ে দিচ্ছে। তার ভয়গুলো দূরে সরে গেল, হালকা পালকের মতো ভেসে। সে চোখ বন্ধ করল, বহুদিন পর প্রথমবারের মতো নিরাপদ অনুভব করে। আলো ফুলের মতো ফুটে উঠল, যেন নতুন বছরের প্রথম ভোর। দাদির হাত ধরে সে আকাশের দিকে ভেসে উঠল। নিচের ঠান্ডা রাস্তা দূর স্মৃতির মতো মিলিয়ে গেল। শান্তি তাকে লালাবাইয়ের মতো জড়িয়ে ধরল। ছাদের অনেক ওপরে তারা ঝলমল করছিল, হাত বাড়ালেই ছোঁয়া যায় যেন। মেয়েটি আর তার দাদি কোমল আলোক ভরা মেঘের মধ্যে ভেসে চলল। নিচের পৃথিবী ছোট আর নীরব হয়ে উঠল, যেন সম্মানের নত মাথা। উষ্ণতা তাদের ঘিরে রইল, যা আর কখনো ম্লান হবে না। সকালের আলো আস্তে আস্তে তুষারে ঢাকা শহর জুড়ে ছড়িয়ে পড়ল। মানুষ ঘর থেকে বেরিয়ে এল, ঘুম ভাঙা চোখ মুছতে মুছতে। একজন দেয়ালের কোণে বসে থাকা মেয়েটিকে দেখে বিস্ময়ে শ্বাস বন্ধ করল। সে স্থির হয়ে বসেছিল, ঠোঁটে ছিল খুব হালকা একটি হাসি। তার চারপাশে ছড়িয়ে ছিল ছোট ছোট পুড়ে যাওয়া দেশলাই, যেন পড়ে থাকা তারা। মানুষ দুঃখ ভরে ফিসফিস করছিল, রাতের কঠিন শীত সে কিভাবে সহ্য করেছে ভেবে। তারা ভাবল সে ক্ষুধা আর ঠান্ডায় জমে গেছে। কেউ জানুল না শেষ ভোরের আগে সে যে বিস্ময়গুলো দেখেছিল। পৃথিবীর অনেক ওপরে মেয়েটি শান্ত উজ্জ্বল চোখে নিচের দিকে তাকাল। তার আর ক্ষুধা ছিল না, ঠান্ডাও নয়, শুধু উষ্ণতা আর ভালোবাসা তাকে ঘিরে ছিল। দাদি তার হাত ধরে তাকে কোমল আলোয় ভরা নতুন জগতে নিয়ে যাচ্ছিলেন। তার নতুন বছর শুরু হলো দুঃখ নয়, শান্তি দিয়ে।